জোরে বৃষ্টি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো শুক্রবার। চলে আসলাম এখন ছাদে। দরজাটা খুলে নি, অন্ধকার অন্ধকার লাগছে। ছাদে চলে আসলাম কাপড় কাচার জন্য। মেঘলা, প্রচুর মেঘ পড়েছে। এই যে অন্ধকার অন্ধকার, সেই জন্য এই যে ভাবলাম কটা কাপড় ওয়াশিং মেশিনে কেচে নিই। বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই। এই মা, কি সুন্দর লাগছে ফুলগুলো উঠেছে। একটু ছবি তুলি। গাছগুলো বেশ ভালো হচ্ছে এখন, কিন্তু এই ফুলগুলো কি সুন্দর লাগছে, কালারটাও কি সুন্দর। এই যে মামার বাড়ি থেকে রঙ্গন গাছটা এনেছিলাম, হচ্ছে। এই একটা, এখানেও একটা আছে, জঙ্গল হয়ে গেছে, হচ্ছে জাগে। বেগুন গাছটা পোকা লেগেছিল, আবার ঠিক হয়ে গেছে বৃষ্টিতে ধুয়ে, নতুন পাতা গজিয়েছে। রজনীগন্ধা ফুল কবে ফুল হবে দেখি, কবে হয় কোন সিজনে তাও জানি না। এই যে সুন্দর লাগছে। এই যে এই ফুলগুলো কি সুন্দর লাগছে, অপরাজিতা। পোকা একটা, বাপরে গায়ে উঠলে মুশকিল। ওদিকে যাই। ওই যে চেরি হয়েছে নিচে, এই একটা দুটো করে হচ্ছে, একসাথে অনেক কটা হলে তো কিছু চাটনি করা যায়। এই যে কি সুন্দর লাগে দেখতে, লাল লাল। এই যে এখানে একটা আছে। ওইখানে একটা পাকিনি থাকে। লঙ্কা দুটো কি ছিল নাকি আর একটু হবে বুঝতে পারছি না। এই যে এই একটা আরও এই যে ফুল আসছে এখান দিয়ে। বেদানা গাছে ফুল হয় আর ঝরে যায়, একটাও ফল হয়। কি আওয়াজ হচ্ছে, খচখচ পাখি। ওই যে ওখানে গাছে পাখি। এই গাছেও মালবেরি গাছেও রয়েছে কয়েকটা। এই একটা পেকে রয়েছে, থাকে পাখি খেয়ে নিক। একটা আর কি ছিঁড়ে নিয়ে যাব। এই যে কোথায়, এই যে থাক, একটা আর কি ছিঁড়বো, পাখি খাবে। বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। এই যে এই লেবু গাছটা, এই লেবু গাছটাও মামা বাড়ি বড় মামা দিয়েছিল। কবে হবে, ফুল হচ্ছে, ফল আর হচ্ছে না, ঝরে যাচ্ছে। এই গাছটা এনেছিলাম, চুকুর গাছ, মায়ের বাড়ি থেকে এনেছিলাম। খেয়ে একবার লাগিয়েছি, দানা পড়েছিল, ওর থেকেই প্রতি বছর আবার হচ্ছে। ওই যে পাখি কুচুর কুচুর করছে গাছের মধ্যে। জলগুলো ফেলে দিই, মশা টশা হবে। অনেকদিন হয়ে গেছে, ফেলে দিলাম, আবার ভরবে কোন। এই যে ডাবগুলো বেশ বড় বড় হয়েছে, এবারে বলবো ছিঁড়ে নিতে। প্রতিবার হয়, কেউ চোর এসে খেয়ে নেয়, আমরা আর খেতে পারি না। ওরে বাবারে, এইসব পোকা মারে মা, আমার এগুলো খুব ভয় লাগে। যে এই যে ফুল করি, ফুল, এই গাছটা কত ফুল এসছে। আনারস গাছ আমি লাগিয়েছিলাম, জানি না কবে ফল দেবে। বৃষ্টি পড়ছে, আবার ভেতর যেতে হবে।
ড্রাগন ফ্রুট গাছ, একটা ফুল এসেছিল, নষ্ট হয়ে গেছে, ফল আর হলো না, ফল হতে চায় না। পেছনে গাছগুলো একবার দেখিয়ে যাই, পেছনে পুরো জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি হয়েছে। পুঁইশাক গাছটা বেশ হয়েছে, তো খেয়ে নি, কেটে কেটে দিতে বললে ভালো হয়, খাওয়া যায়। পুঁইশাক, কুমড়ো, চিংড়ি বেশ ভালো লাগে। কচু শাক, কচু শাক। আম গাছটাও বেশ বড়ো হয়ে গেছে, কতগুলো ডাব এসছে এবারে। এদিকে দুটো বড় বড় হয়ে গেছে, এইদিকেও এক ঝোড়া হয়েছে, আরও কতগুলো হচ্ছে, হোক এবার। যদি ওই যে পাখিতে খাচ্ছে পেয়ারা, খাও খাও। এই যে বৃষ্টি চালু হয়ে গেল, পুরো অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে না, অন্ধকার হয়েই গেছে। এই যে পড়ছে, আওয়াজ কি শোনা যাচ্ছে টিপটিপ করে। চাদরটা কবেই রেখেছি, কাঁচা আর হচ্ছে না, রোজই বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, চলো আজকে একটা ব্লগ শুরু করি, স্টার্ট করি তোমাদের সাথে। সারাদিন কি করছি না করছি। আজকে, কালকে তো ছুটি ছিল, আজকে স্কুলে গেল না, বললো ওদিকে কি বন্ধ ফোন আছে না কী আছে, বললো রাস্তাঘাটে ফেরার সময় বড্ড ঝামেলা হয়, সেজন্য স্কুলে গেল না, শুয়ে আছে। নিচে গিয়ে কথা বলি, ভালো লাগছে। তো চলো শুরু করা যাক। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। জানি এই যে আর্যিকর পরিস্থিতি নিয়ে সবার মনেই একটা দ্বিধা দ্বন্দ্ব ভয় কাজ করছে, বিশেষ করে যাদের মেয়েদের, মেয়ে হোক বা ছেলে হোক, আজকাল যা হচ্ছে এসব চিন্তা করে না সত্যি সব মানে ভয়ের বিষয়। তো যাই হোক, জীবন রয়েছে, চলতেই থাকবে, যাই হোক না কেন। তো শুরু করি আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, কিন্তু সাবধানে থেকো, আর দেখতে থাকো ভিডিওটা। সেরকম কিছু না, আজকে আবার ওর বাবার ছুটি, গেছে একটু বাজারে, মানে চেক দিয়েছিল, মানে কাজের জায়গা থেকে চেক দিয়েছে, মাইনের স্যালারি, চেকটা জমা করতে গেল ব্যাংকে। আর ফেরার কথা একটু বললাম যে তাহলে যখন রয়েছে, ওর তো বেশি মাংস খাওয়া বারণ, তেল মশলা এসব, তো বললাম তাহলে ঝোল নিয়ে আসো, এই মাছ কী বলছি, মাছের ঝোল খাওয়ার জন্য কোনো মাছ নিয়ে আসো, নালে বলবে কি যখনই ছুটি হয় ডাল 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 আলু সেদ্ধ করো, ডাল আলু সেদ্ধ করো, নাহলে বলবো ডিম করো ডিম করো, মানে কুড়ে নিন, বেরোবে না। আজকে যেহেতু চেকটা দিতেই যাবে জমা, তা বললাম অনেক দিন দিয়েছে চেকটা, জমা আর দিচ্ছে না, 1 সপ্তাহ হয়ে গেল। তা বললাম তাহলে মাছ নিয়ে আসো। সবজি মোটামুটি রয়েছে, আলু পেঁয়াজ, আমি বললাম শুধু মাছ আর মাছের ঝোল, মাছ কী মাছ আনো সেই বুঝে সবজি আনো। তা উঠেছি অনেকক্ষণ, উঠে বসলাম, একটু ভিডিও দেখলাম, বসলাম, তারপরে মানি আসলো, মানিকে খেতে দিলাম, তারপরে ও গেল এখন বাজারে, আমি গেলাম কটা কাপড় ধুতে, ছাদে একটু ঘুরে আসলাম, ভালো লাগলো। সারাক্ষণ হয়তো তো সেই এই রান্নাঘর ছাড়া আর গতি নেই আমার। এখন এই রান্নাঘরে এসে, রান্নাঘরে কটা বাসন আছে, বেশি বাসন নেই আজকে, কালকে জল ছিল না, তাই জন্য সেরকম রান্নাও হয়নি। ভেবেছিলাম কালকে একটু ভালো করে কিছু রান্না করব, জলের অভাব ছিল, বললাম না আমাদের জল কিনে কিনে খেতে হয়, জল দিয়ে যেতে বলেছিলাম, জল দিয়ে যাইনি, ভুলে গেছে। তা আজকে সকাল সকাল ফোন করেছিলাম, বললাম জল দিই, তা আজকে দিয়ে গেছে সকাল সকাল জল। যাই হোক, কী আনে দেখা যাক, ততক্ষণ আমি এদিকটা করতে থাকি। তো ঠিক আছে, চলো আবার পরে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ছাদে এলাম, আবার কাপড়গুলো দিয়ে গেছিলাম, এখন ধুয়ে নেবো। এই যে ভিজিয়ে রেখে গেছিলাম, কি জোরে বৃষ্টি নামলো, একটু আগে আরেকটু জোরে পড়ছিল, এখন একটু আস্তে হয়ে গেল। বৃষ্টি হলে ভালো লাগে ঘরের ভেতরে, কিন্তু বাইরে বেরোতে খুব বিরক্ত লাগে, কাদা কাদা পুরো জল। একটা দিক ভালো লাগে, বৃষ্টি হলে গরমটা লাগে না, একটু আরাম লাগে। এই যা যা গরম পড়েছিল এই বছর বাবা, এখন একটু রেহাই, রাত্রে একটু আরাম করে তাও শোয়া যায়। কি জোরে বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখো আরেকবার এলাম, এত জোরে বৃষ্টি করছে, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, তোমাদের ওখানেও কি এরকম যারা যারা দেখছো এরকম বৃষ্টি হচ্ছে। আজকে শুক্রবার, স্বাধীনতা দিবসের পরের দিন, 16ই আগস্ট।
জল জমে গেল। ইস, আমাদের পেছনে মাঠের মানে আমাদের বাড়ির পেছনে মাঠের জমি তো মনে হয় পুরো জলমগ্ন, এমনিতেই জল জমে যাচ্ছে। মনে হচ্ছে এখন তো কোন দিয়ে যাওয়াই যাবে না 3-4 দিন, অনেকটা দূর দিয়ে যেতে হবে। মানে আমরা সবসময় পেছন দিয়ে যাই, গেলে এই সামনেটা দিয়ে যেতে হবে অনেকটা ঘুরে। আকাশও ডাকছে। আরও ওই যে দেখতে পাচ্ছ পাপোশটা, এর আগের দিন যখন আমরা বাড়িতে ছিলাম না, বোঝোকে রেখে গেছিলাম, বোঝো তখন কী করেছে, ওর টয়লেট পেয়েছিল এইখানটায় পাপোশটা, এই যে এইখানটায় পাপোশটা থাকে দরজার সামনে। বোঝো আবার এখানটায়, ওর কি মনে হয় উপর নিচেই পর না, ও এখানটায় এসে বাড়ি না থাকলে সবসময় পড়বে, জানি না ও কী মনে হয়। সেই তো পুরো এখানে করলেও তো এখানে থাকবে না, পুরো এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে পুরো নিচ অব্দি, পুরো গড়িয়ে নিচ অব্দি গেছে, পুরোটাই ধোয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে। মেয়ে মুছেছে, আমি সিঁড়িটা মুছিনি। যাই হোক, আর মেয়েকে বললাম যে পাপোশটা বাইরে বের করে দে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ধুয়ে যাবে। তো এই যে বৃষ্টি হচ্ছে, ধুয়ে যাচ্ছে, ভালো করে ভেজা। এবার বৃষ্টিটা কমে গেলে শুকিয়ে আবার তুলে